দেখুন বন্ধুরা, আমি আজকে দিদির বাড়িতে এসেছি। কালকে চলে যাব, পরশুদিন একটা জায়গায় যাব, মানে উত্তম কুমার মহানায়ক যে স্টেশন, ওইখানে যাব রানীকুঠি। আমার একটা কাজের ব্যাপার হয়েছে, দেখি কি হয়। ভালো খবর, ওই জন্য আমার এত হাসি। দেখি নিজের ট্যালেন্টে জোগাড় করেছি, ঠাকুরের ইচ্ছায় কতটা কি হতে পারে। তারপরে হচ্ছে, জানোই তো গ্রামে আমাদের অনেক কিছু, সবুজ গাছ, মাঠ, অনেক কিছু। আমি এসেছি বিকালে, একটু তুলেছি ছবি, ছাড়বো। আর আমার মানে ভিডিও দেখে তার থেকেই পেয়েছি। এখন কতটা কি হয় ঠাকুরের ইচ্ছা। যদি ভালো হয় দেখতে পাবেন, আর যদি খারাপ হয় তো গেল, কিছু করার নেই। আর বলেছিও সেখানে যে আমার বয়স হয়েছে, বলছে না ঠিক আছে, হবে, দেখি কি হয়। যাচ্ছি, আমার কাজটা শুরু হয়েছে শনিবার থেকেই শুরু হবে। যাব টলিপাড়ায়, দেখা যাক হয় কি না, ভাগ্যের ব্যাপার। ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো কিছু হবে, আর নাহলে খারাপ যদি হয়, আর না হওয়ারই আছে, দেখা যাক। যাব, গ্রামে অনেক কিছু সবুজ জিনিস তুললাম, থাকবো ভাবছিলাম, কিন্তু থাকা হবে না, পরশুদিন যেতে হবে। 1 বছরের জন্য সই টই হয়েছে, তো 1 বছর এখন আমি ওইখানে বন্দি। তারপরে কি হয়, কাজ ভালো হলে ভালো, আর না হলে তো গেল। আমি নিজে কিছু বলতে পারছি না, কারণ আমার নিজের ভাবতে পারছি না যে এইগুলো কি আমার হবে, আমার হতে পারে, এইটাই ভাবছি। কিন্তু হলো কি করে ভগবানই জানে, ঠাকুরই নিয়ে গেছে। এগুলো আমার তো হওয়ার কথা নয়, এগুলো সব ঠাকুরই দিচ্ছে। ওই কতক্ষণ টিকে থাকে সেটাই ব্যাপার। দেখবেন, যদি ভালো হয় তো দেখতে পাবেন। সেটা আমাকে আর বলতে হবে না, একা একাই বেরিয়ে যাবে, দেখা যাক 1 বছরে কত কি হয়। ওরা তো বলেছে 3 মাসে কিছু একটা হবেই। যাই হোক, যাব, কিছু না হোক, কথাবার্তা, হাঁটা চলার ব্যালেন্স তো শেখা যাবে। আমি তো বেশি কিছু লোভই করি না, যাচ্ছি। কারণ গ্রুপিং ক্লাসে গেলে তো অনেক টাকা খরচা, আর তার পরিবর্তে এখানে পেয়েছি যখন, যাই না, দেখা যাক কি হয়। অত কিছু চাই না, কিন্তু দিচ্ছে যখন যাই, ক্ষতি কোথায়।